তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আবারও উত্তাল উত্তরাঞ্চল। জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের অংশ হিসেবে রংপুর বিভাগের ৫টি জেলায় একযোগে ১১টি পয়েন্টে মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিস্তা নদীর ২ তীরে আলো জেলে প্রতিবাদের এই কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদীর রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, সাবেক উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বাঁধ ভেঙে যাচ্ছে, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই যাচ্ছি, সরকারকে আহ্বান জানিয়েছি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, আজকে শুধু রংপুরের সাধারণ মানুষ নয়, কবি সাহিত্যিক তারা তিস্তার দুঃখের উপর কবিতা রচনা করেছে, গায়করা সঙ্গীত পরিবেশন করেছে। আমার প্রিয় সাংবাদিক ভাইরা অনবরত তিস্তার দুঃখের কাহিনী প্রচার করে যাচ্ছে, কিন্তু আমাদের এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না। কর্মসূচিতে বক্তৃতাকালে দুলু বলেন, তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমরা একের পর এক কর্মসূচি দিচ্ছি। কখনো শোভাযাত্রা, কখনো অবস্থান কর্মসূচি, কখনো গণমিছিল বা স্মারকলিপি দেয়া, সবই করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত আমাদের এই কান্নাকে সরকার আমলে নেয়নি। তিস্তা শুধু লালমনিরহাটের সমস্যা নয়, এটি দেশের জাতীয় সমস্যা। চোখে দেখেন, অন্তর দিয়ে অনুভব করেন, যিনি তার জীবন রয়েছেন প্রায় ৬৪টি বছর এই তিস্তা পাড়ের মানুষের সঙ্গে থেকে। আজকে রংপুরে ২ কোটি মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছে। তারা কি চায়? তারা এমন কিছু চায় নাই, তারা সহজভাবে বলেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। এটি আমাদের জীবনের দাবি, এটি আমাদের ঐতিহ্যের দাবি, এটি আমাদের রংপুরের মানুষের দাবি। সেটিকে মানা হচ্ছে না। এটি দল মত নির্বিশেষে ধর্ম গোষ্ঠী সবাই আমরা এক কাতারে জড়িত হয়েছি। ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি রংপুরের ১১টি পয়েন্টে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। সেদিনও মানুষ গগন বিরোধী স্লোগান দিয়েছিল। কোন ধরনের ষড়যন্ত্র আমরা মাথা পেতে নেব না। হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আমি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা দেশের শত্রু, গণশত্রু, তিস্তা পাড়ের শত্রু তারা। সুতরাং আমরা মনে করি কোন বিদেশি টাকার প্রলোভনে আপনারা এত বড় স্বার্থের বিপক্ষে অবস্থান গ্রহণ করবেন না। আমরা কর্মসূচি শান্তিপূর্ণভাবে দিয়ে যাচ্ছি, শান্তিপূর্ণভাবে আমরা আবারও কর্মসূচি ঘোষণা করব। আমরা আগামী দিনে গোটা রংপুরকে আমরা স্তব্ধ ঘোষণা করব। সেখানে দোকানপাট, গাড়ি ঘোড়া, স্কুল কলেজ যে যেখানে থাকবেন সবকিছু বন্ধ থাকবে। তারপরে যদি দাবি আদায় না হয় তাহলে রংপুরকে আমরা আমার রংপুরকে অচল করে দিতে বাধ্য হব আমরা।